এখনকার প্রাইম টাইমে আমি আছি আপনাদের সাথে সঞ্চিতা, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নিউজ বাংলা। এখন খবর বিস্তারিত। 10 বছরের কন্যা সন্তানকে সাথে নিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে করিমগঞ্জের শ্যামাপ্রসাদ রোড এলাকার এক গৃহবধূ। পারিবারিক অশান্তির জেরে এই পথ বেছে নেয় বলে জানান অগ্নিদগ্ধ ওই মহিলা। 10 বছরের কন্যা সন্তানকে সাথে নিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে এক গৃহবধূ। মহিলার নাম সংহিতা দে ও তার কন্যার নাম বিদ্যা দে। ঘটনা করিমগঞ্জ শহরের শ্যামাপ্রসাদ রোড এলাকায়। 10 বছরের কন্যা বিদ্যা ও গৃহবধূ সংহিতার শরীরের 100% আগুনে ঝলসে যায়। দুজনে মৃত্যুর সাথে লড়াই করছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানান তাদের জীবিত থাকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। জানা যায় সংহিতাদের ঘরের দরজা বন্ধ করে নিজের এবং কন্যার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পারিবারিক অশান্তির জেরে এই পথ বেছে নেয় বলে জানায় অগ্নিদগ্ধ মহিলা। আমার জামাই অত সাধু মানুষ সংসার নাই, আমার জামাই অত সিধা সাদা অত সাধু মানুষ। ওটা লাগে সেই আমার মেয়ের মেয়ে দেখতাম দিয়া মেয়েরে দেখার কেউ নাই। আর কথা না, শেষ শেষ হয়ে গেছে। করিমগঞ্জ প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। তীব্র বর্ষণের ফলে করিমগঞ্জের সুপ্রাকান্দি এলাকার বেহাল দশা। পদ্মার পাড় গ্রামের 108 পরিবার জলবন্দী অবস্থায় দীর্ঘ 1 মাস যাবৎ। দেখানি স্থানীয় বিধায়ক ও নেতা আমলাদের। ত্রাণ সামগ্রী সঠিকভাবে বন্টন হচ্ছে না বলে জানা যায় গ্রামবাসীদের পক্ষ থেকে। সেগুলো হাফিজ করে নিচ্ছেন স্থানীয় নেতা আমলারা। অভিযোগ গ্রামবাসীদের। বিজেপি মহিলা মোর্চার নেত্রী শিপ্রা গুনকে কাছে পেয়ে বেজায় খুশি বন্যায় কবলিত এলাকার স্থানীয় মানুষেরা। জনপ্রতিনিধিদের গণক্ষোভ প্রকাশ করলেন বন্যায় প্লাবিত করিমগঞ্জ জেলার সুপ্রাকান্দি পদ্মারপাড় গ্রামের জলাক্রান্ত 108টি পরিবার। ভোট আসে ভোট যায়, সমস্ত দুঃখ বেদনা ভুলে জনপ্রতিনিধিদের নির্বাচিত করা হয় সাধারণ মানুষের মূল্যবান ভোটের মাধ্যমে। আর ভোট পেরোলেই নেতা আমলাদের টিকির নাগাল পায়কে। পদ্মারপাড় গ্রামের 108টি পরিবারের মধ্যে একজন সরকারি চাকুরিজীবী হলেও বাকিরা দিনমজুর। আজ প্রায় 20 দিন হলো সবকটি পরিবার জলের তলায় অসহায় অবস্থায় দিন যাপন করছেন। লাগাতার ভারী বর্ষণের ফলে জলাক্রান্ত পুরো গ্রাম। কেউ বা বাড়িঘর ছেড়ে পালিয়েছে, অন্যত্র আশ্রয় নিয়েছেন। আবার কেউ কেউ জাতীয় সড়কের পাশে তাঁবু টানিয়ে দিন যাপন করছেন। ওই এলাকার অসহায় দরিদ্র মানুষেরা জলবন্দী অবস্থায় চরম দুর্ভোগে জীবনযাপন করছেন। বাড়িঘর, স্কুল সহ মন্দির, মসজিদ বর্ষার মরশুমে মাসের পর মাস জলের তলায় ডুবে থাকে। অনাহারে অর্ধাহারে বহু কষ্টে দিন যাপন করছেন পদ্মার পাড়ের গ্রামবাসীরা। তাদেরই বেদনার অংশীদার হতে ছুটে গিয়েছিলেন নিউজ বাংলার কর্ণধার আব্দুল হান্নান সহ স্থানীয় প্রতিনিধিরা। গ্রামবাসীরা জানালেন তাদের দুঃখের কাহিনী। এবার শোনা যাক জলবন্দী কয়েকটি পরিবারের করুণ কাহিনী। আপনার ফ্যামিলিতে কতজন লোক আছেন? আমরা 11 জন। এবার বন্যার ত্রাণ তহবিল থেকে কি পাইছেন নি? গভর্নমেন্ট থেকে কোনো সুবিধা পাইছেন নি? না, কিছু না, তো কইলাম 2 দিন আইয়া রিলিফ দিছিলাম। আর কোনো কিছু নাই। কোনো কিছু দিছে না? না, ও আধা কেজি ডাইল দিছই না, আর 3 কেজি চাউল। কতদিন ধইরা আপনারা এখানে জল তো মাসে মাসে ঘরের ও জলটাই আমরা বেশি ক্ষতি করে লিছি। 1 মাস হইব জলটা আইছে। তা স্থানীয় কেউ বিধায়ক আইছে না? না, কেউ আইছে না? কোনো অফিসিয়াল কোনো লোক আইছে না? কেউ না। কিভাবে নিয়ে যান হাসপাতালে বাচ্চারা? গভর্নমেন্টের তরফ থেকে কোনো মেডিসিন দেওয়া হয়নি? ফ্রি কোনো ফ্রি ওষুধ দেওয়া হয়েছে না। আপনারা বাড়ি থেকে বাইরে যান কেমনে? বাড়ি থেকে তো বাড়া নৌকা যায়, 20 টাকা করে লাগে জানো। বইলি আছে ফুলাফার স্কুলে যাইতে পারেনি? কষ্ট করে গিয়া পরে কে জানো 20 টাকা করে জানো দিয়া নৌকা ভাড়া দিয়ে 3টা মানে মেয়ে একটা ছেলে একটা পরীক্ষা দিলা গিয়া। সরকারি সুযোগ সুবিধা কি পাইছেন আপনারা? কিছু হইছে না। যদি সাহায্য 200 গ্রাম ডাইলি করে হইছে। হ্যাঁ, আমাদের এই গ্রামের নাম পদ্মারপাড়। আমরা এই সুপ্রাকান্দি জিপির অন্তর্গত প্রত্যন্ত এলাকায় এই গ্রামটা বসবাস করছি। কিন্তু বর্ষাকালে এইরকম জল হয়ে যায়, রাস্তাঘাট ঠিক মতো নাই। সবার ঘরে কারেন্ট যায়নি, কারেন্টের প্রবলেম আছে। রেশন কার্ড 2 বছর হয়ে গেল, আমাদের এই গ্রামে রেশন কার্ড এখনো একজন লোকই পায়নি।
শিক্ষা প্রতিষ্ঠানগুলিও জলাক্রান্ত হওয়াতে স্কুলে যেতে পারছেন না স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা। গৃহপালিত পশুদের নিরাপদ স্থান না থাকার ফলে স্কুল গৃহে অথবা উঁচু কোনো স্থানে রাখা হয়েছে। এহেন কঠিন পরিস্থিতিতে দুই বিধায়ক আজিজ আহমেদ খান এবং কৃপানাথ মালাকারের উপর ক্ষুব্ধ গ্রামবাসী। ভুক্তভোগী মানুষেরা তাদের একরাশ ক্ষোভ উগরে দিয়ে বলেন, বিপদের দিনে যদি এলাকার জনপ্রতিনিধিদের কাছে পাওয়া না যায় তবে কি দরকার ছিল ওই অকর্মণ্যদের ভোট দিয়ে নির্বাচিত করার। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য রাজ্য সরকার রিলিফ ফান্ডের অর্থে কিছু চাল, ডাল, ত্রিপাল এবং পশুখাদ্যের ব্যবস্থা করলেও তাহা সঠিকভাবে বন্টন হচ্ছে না বলে অভিযোগ গ্রামবাসীদের। 200 গ্রাম ডাইলি করে হয়েছে আর 250 গ্রাম ডাল আর কুড়া তো দিলাও না, এর বাদে 1 কেজি কুড়া দিন, 10 টাকা আরো লাগে। বিধায়ক আইছে না, এমএলএ আইছেন না, ওগুলা সবাই খাইয়া গেছে আর এটা তো তারা রাখলা না। এই বিষয়টি জানতে পেরে স্থানীয় সমাজসেবিকা তথা প্রাক্তন বিজেপির সর্বভারতীয় মহিলা মোর্চার সভানেত্রী শিপ্রা গুণ নৌকা যুগে ছুটে যান সুপ্রাকান্দি পদ্মার পাড় গ্রামে। তিনি জলবন্দী পরিবারগুলোর সাথে সাক্ষাৎ করেন এবং তাদের সমস্যার কথাগুলো জানার ও বোঝার চেষ্টা করেন। গ্রামবাসীর বেদনা ভরা কথাগুলি জানলে মর্মাহত হবেন আপনারাও। সরকারিভাবে ত্রাণ তহবিলের কোটি কোটি খরচ দেখানো হলেও বাস্তবে 100 ভাগের মধ্যে 10 ভাগও বিলি করা হচ্ছে না জলবন্দী অসহায় লোকেদের। সামান্য কিছু বন্টন করে বাকিটা উদাও করে দিচ্ছেন স্থানীয় নেতা আমলারা। অভিযোগ জলবন্দী মানুষের। শিবরা দিদি 2-3 দিন আমরা এখানে আইয়া খবর নেওয়ার পরে সাহায্য সম্বল করে। শিপ্রা দিদি কে? শিবরা দিদি তো আমরা মনে করো বিজেপির নেত্রী সবসময় জল পিউরিফাই করার লাগে যেগুলো পেটি থেকে এগুলো না, এটা মানে এই গ্রামে কোনো কিছু আপনারা হইল কোনো কিছু দিছে না, মেডিকেল টিমর কেউ পাইছে না কুড়া উড়া পাই না, তো একদিন হয়তো দিয়েছি কুড়া পাইছে না, টেস্ট করছে না, রিলিফ 3 দিন হয়েছে পাইছি, কিন্তু গভর্নমেন্ট থেকে এবার সাফিসিয়েন্ট দেওয়া আর চাউল ডাল সব, কিন্তু আইয়া আপনারা আমি যে কইছি যে আমরা এখানে আইয়া শুনছেন না, তারা কইব বুঝে না যেটলা পাইয়ার ওলা দিয়া, তাহলে আমরা তো এখান থেকে পাঠানোর ব্যবস্থা নিলাম। পাঠানির ব্যবস্থা করলে আপনারা লোকে থাকিয়া দিবা, বুঝছো? পরিবারে আইয়া আপনারা দিবা, আপনারা বিচার মতো দিবা। ভুক্তভোগী মানুষেরা বিধায়ক দ্বয়কে সাধারণ মানুষের প্রতি এহেন দায়িত্বহীনতার জন্য ধিক্কার জানান। গ্রামবাসী মাঝে মধ্যে বিজেপি মহিলা নেত্রী শিপ্রা গুণকে কাছে পান বলে মত ব্যক্ত করেন। মাস হইব আমরা বন্যা করছে, আমরাও তো জলের উপরে দাঁড়ানি, বাচ্চা কাচ্চা ইটা লইয়া গরু বাছু সব কিছু আমরা উঠানো রাখি। আর আমরা তো কেউ সরকারে কোনো সাহায্য করেন না, এটাও শিপ্রাগুন দিদিয়ে থাই না, ইয়া মাঝে মধ্যে দেখেন ইয়ে করছে। এদিকে বন্যায় পীড়িত এলাকা পরিদর্শন করে বিজেপি নেত্রী শিপ্রা গুণ রিলিফ ফান্ডের অনিয়মিততার অতি সত্বর উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং নিউজ বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জিপির পদ্মারপাড় গ্রাম, এই গ্রামে পুরা এসসি কমিউনিটির লোক এই গ্রামে থাকে। এই গ্রাম পুরা পিছপড়া গ্রাম। এই গ্রামে আপনারা দেখেছেন আজকে পুরা জলের নিচে একদম পুরা গ্রাম ডুবে আছে। গ্রামের ভালো রাস্তা নেই, যার জন্য ছাত্ররা পড়তে হলে সুপ্রাকান্দি 3 কিলোমিটার যেতে হয়, রাস্তা নেই। এখন জলের জন্য স্টুডেন্টরাও যেতে পারছে না। গ্রামের মানুষ পুরা সব মানুষ ডেলেবার, সারাদিন সকালবেলায় চলে যায়, রাত্রিবেলা আসে। এখন জলের জন্য অনেক অসুবিধা হচ্ছে। এখন আসামে বিজেপি গভর্নমেন্ট অনেক রিলিফ আসছে, আমরা দেখতে পাচ্ছি করিমগঞ্জ থেকে, আমরাও এখানে রিলিফ স্যাংশন করানো হচ্ছে, কিন্তু গ্রামে ঠিকমতো গিয়ে পৌঁছছে না। এখানে যারা গ্রামের যারা প্রতিনিধিরা আছে তারা আত্মসাৎ করে নিয়েছে। এখন গ্রামে গিয়ে আমরা খবর নিয়েছি এই গ্রামে না হলেও 10-15 কুইন্টাল চাল এসছে এই কটা বাড়িতে। সেই চাল মানুষ পেয়েছে মাত্র 1 কিলো 2 কিলো করে চাল পেয়েছে, ঠিকমতো পৌঁছছে না। গ্রামের মানুষ রিলিফ পাচ্ছে না। গোখাদ্য কেউ চোখেই দেখেনি, গোখাদ্য নিয়ে টাকা নিয়ে গোখাদ্য দেওয়া হচ্ছে, রিলিফের গোখাদ্য। এগুলো আমরা আজকে দেখে আসলাম। এখানে বিধায়ক যিনি হয়েছেন উনিও একবারও খবর নেননি, ওনার ক্যাডারদের দিয়ে বিলি করছেন রিলিফগুলো, ঠিকমতো বিলি হচ্ছে না। আমরা আজকে যা খবর পেয়েছি এবং আমরা দেখে এসেছি, আমরা এগুলো গিয়ে এখন
এর কাছে অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আমরা বলবো যাতে এগুলোর তদন্ত হয়, এগুলো যা হচ্ছে না যে, এবং এই পিছপড়া গ্রামের জন্য যাতে সরকার ভালো ব্যবস্থা কিছু করে। এখন যারা প্রতিনিধি হয়েছেন এতদিন থেকে কেউ এই গ্রামের দিকে লক্ষ্যই করেননি, যার জন্য জলের ব্যবস্থা নেই, রাস্তার ব্যবস্থা নেই, পড়াশোনার ব্যবস্থা নেই, মানুষ পিছপড়ে আছে এই গ্রামের মানুষ। মহিলা নেত্রীর তত্ত্বাবধানে সরকারি সাহায্য অর্থাৎ রিলিফ সামগ্রী সার্বিকভাবে বন্টন করা হয় কিনা তাহা এখন দেখার বিষয়। করিমগঞ্জ থেকে ফিরে এসে আব্দুল হান্নানের রিপোর্ট, নিউজ বাংলা। TR01Y1737 নম্বরের বোলেরো গাড়ি সেগুন কাঠের লক পাচার করতে গিয়ে কল্যাণপুর থানা এলাকার ঘিলাতলির পুলিশ পাড়ায় দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলে বিশ্বজিৎ দেববর্মা নামে এক ব্যক্তির মৃত্যু হয়। TR01Y1737 নম্বরের বোলেরো গাড়ি সেগুন কাঠের লক পাচার করতে গিয়ে কল্যাণপুর থানা এলাকার ঘিলাতলি পুলিশ পাড়ায় দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলে গাড়ি চালকের মৃত্যু হয়। তার নাম বিশ্বজিৎ দেববর্মা, বয়স 23 বছর, বাড়ি মুঙ্গিয়াকামের ডুমবাড়ি এলাকায়। চোরাই কাঠ পাচার করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। পথ চলতি মানুষেরা ভিড় জমান ঘটনাস্থলে। প্রায় সময় এই রাস্তা দিয়ে কাঠ পাচার হয় বলে অভিযোগ এলাকাবাসীর। সকালবেলা আমি ঘুমতে উঠছি, প্রায় দিন হয় সকালবেলা ঘুমতে উঠি, উঠে তো অনেক সময় বাজার দেয় বা বাইরে নাই, তো ঘুমতে উঠে পড়ছি। হঠাৎ করে দেখি বাড়িয়া গাড়ি এরকম সামনে দেখি এরকম একটা পূজা দেখি, আজকাল মানুষ না আমি দেখে পূজা আজকে সারা দেখি একটা মাছ দেখা যাচ্ছে, ভিতরে নিয়ে লোক আছে না, তো লোক আমি দেখি না মনে হয় এত গিয়া ভিতরে ডর লাগে। আমি ছোটো ভাইকে ডাক দিয়েছি, ভাই ছোটো ভাইয়ের নাম ধরে ডাক দিয়েছি, ওই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, লোক মরছে কোনো না জানি, আর 2-3 জন বগুলি বাড়ি চান করতে। আমি প্রায় 5টার সময় ঘুমতে উঠলাম, ওঠার পরে মানে শুনতে পাইতেছে মানুষ কইতেছে, মহিলারা যারা প্রাতঃ ভ্রমণ করে তারা কইতেছে যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে ওইখানে। তো আগে আইলাম ব্রাশ করতে করতে, আয়া সেটা দেখি সত্যি একটা মানে কাঠ পাচার গাড়ি আর কি, লক টক আছে, সেগুন কাঠের লক আছে, এই লক সহ গাড়িটা রাস্তার মধ্যে ওই মানে ফাল্টি খাইয়া রয়েছে। ড্রাইভারটা হয়তো মানে বের হওয়ার চেষ্টা করছিল, যে হ্যাঁ বাঁচার চেষ্টা করছিল, বাঁচতে গিয়ে মানে দরজাটা খুলতে গিয়ে যে সময় হ্যাঁ মানে লাভ দিতে চাইছে ওই সময় হ্যাঁ এখানে আটকে গেছে, চাপা পড়ে সেটা স্পট ডেড হয়েছে। ওর একটা হাত দেখা যাইতেছে, ওর হাতটা একটা মানে আলগ হয়েছে। হ্যাঁ, হয়তো এটা গাড়িটা হয়তো কোনো দিকে পাচার করতে আসছিল, পাচার করতে গিয়ে হয়তো কোনোখানে বাধাপ্রাপ্ত হয়েছে, তারপরে আবার উল্টা আবার গাড়িটা মানে উল্টা দিকে আইছে, সেটা হয়তো একটু নেশাগ্রস্ত আছিল গাড়ির, যে বোঝা যাইতেছে যে কিছু নেশাগ্রস্ত আছিল মনে হইতেছে, গাড়ির যে চাকার যে স্পট পাওয়া যাইতেছে, এটাই আর কি বিষয়। কদমতলা থানাধীন সরসপুর এলাকায় রহস্যজনকভাবে এক ব্যক্তির গলাকাটা অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়েছিল 2রা জুলাই, কিন্তু দীর্ঘ কয়েকদিন অতিক্রান্ত হয়ে গেলেও আরক্ষা প্রশাসন আসামির টিকিট নাগালও খুঁজে পাননি। ফলে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসীরা। তারই বহিঃপ্রকাশ ঘটল বৃহস্পতিবার বিকেল 5টায় সিপিআইএম এর পক্ষ থেকে আসামিকে গ্রেপ্তার এবং সরসপুর এলাকায় অবৈধ মদ গাঁজা বন্ধের দাবিতে কদমতলা থানায় ডেপুটেশন প্রদান করা হয়। কদমতলা থানাধীন সরসপুর এলাকায় রহস্যজনকভাবে এক ব্যক্তির গলাকাটা অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়েছিল 2রা জুলাই। প্রথমে মৃতদেহটি শনাক্ত না করা গেলেও পরে স্থানীয় জনগণ মৃত ব্যক্তিকে চিনতে পারেন। তার নাম নেপাল ভট্টাচার্য, বাড়ি সরসপুর, গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডে। দীর্ঘ কয়েকদিন অতিক্রান্ত হয়ে গেলেও আরক্ষা প্রশাসন আসামের টিকিট নাগাল খুঁজে পাননি। ঘটনার দিন পুলিশ কুকুর অর্থাৎ ডগ স্কোয়াড আসামের শনাক্তকরণে কিছু একটা সংকেত দিলেও পুলিশের ব্যর্থতায় আসামিকে আটক করতে সক্ষম হয়নি পুলিশ বলে অভিযোগ স্থানীয়দের। ফলে ক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। তারই বহিঃপ্রকাশ ঘটল বৃহস্পতিবার। এদিন বিকেল 5টায় সিপিআইএম এর পক্ষ থেকে আসামিকে গ্রেপ্তার এবং সরসপুর এলাকায় অবৈধ মদ গাঁজা বন্ধের দাবিতে কদমতলা থানায় ডেপুটেশন প্রদান করা হয়। নেতৃত্বে ছিলেন কদমতলা ব্লকের ভাইস চেয়ারম্যান ইসলাম উদ্দিন, কদমতলা অঞ্চল কমিটির প্রাক্তন সম্পাদক বিনয় নাথ প্রমুখ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিনয় নাথ জানান, আমরা সব বাইরে থাকবো, তো থানার কর্তৃপক্ষের সাথে আলোচনা যাইবেন। কেতকীরঞ্জন গোস্বামী, প্রণয়কান্তি নাথ, সঞ্জয় পাল, প্রণব নাথ, রীতা চন্দ্র, রঞ্জিত নাথ, প্রিয়তোষ নাথ, প্রীতি দেবনাথ, তারা আলোচনা যাইবেন।
এদিকে কদমতলা থানার ওসি নয়নমণি নমশূদ্র বলেন কয়েকদিনের মধ্যেই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হবেন। জাল অনেকটা গুটিয়ে এনেছেন। তদন্তের স্বার্থে সবকিছু খুলে না বললেও তিনি বলেন মৃতদেহ যে স্থান থেকে উদ্ধার হয় তার পাশের পুকুরে ধারালো অস্ত্র পেয়েছেন। আপনারা যে ডেপুটেশনটি এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইরে আমি কদমতলা পিএস এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা সবাইরে জানাই। তো আপনাদের আমাদের সরসপুর এলাকাতে 2 তারিখ সকালবেলা আমরা খবর পাই যে এখানে একটা অপরিচিত লোকের ডেড বডি পাওয়া গেছে। সেই মোতাবেক আমরা এখানে গেছি, এলাকার মানুষ সবাই আইছে। যে লোকটা অপরিচিত সে 4 দিন পরে পরিচিত হয়েছে। সে আমাদের সবের পরিচিত, এলাকার পরিচিত। সে আমাদের বাড়ি ঘরে গিয়ে ইলেকট্রিক বিল দিত। এরকম একটা এত পরিচিত লোকরে আমরা ঘটনার সঙ্গে সঙ্গে চিনতে পারছি না। হ্যাঁ, চিনতে আমাদের 4 দিন সময় লাগছে। এখানে আমরা যে কতটুকু ইনভেস্টিগেশনে পিছিয়ে গেছি, আমরা যারা পুলিশ আছি এবং আমাদের যে অথরিটি আছে এটা বুঝতেছে এবং অথরিটি আমাদেরকে বারবার কইতেছে আর এমন কি হইল এত পরিচিত লোক একটা লোককে আইডেন্টিফাই করতে 4 দিন সময় লাগলো। 4 দিন সময় লাগলো। সবচেয়ে ঘাটতি এখানে আমাদের একটা দুর্বলতা। তো যাই হোক, 4 দিন পরে আইডেন্টিফাই হওয়ার পরে আমরা ইনভেস্টিগেশনে অনেক দূর আগাইছি। লোকটা রাত্রে 8:30 পর্যন্ত কোথায় ছিল এতটুকু পর্যন্ত আমরা আগাইয়ে গেছি। আর 2 ঘন্টা যদি আগাইতে পারি, 8:30 থেকে 10টা 12টা পর্যন্ত আগাইতে পারি, তাহলে আমরা ঘটনাটার রহস্যটা উদ্ঘাটন করতে পারবো। এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদের তো আমরা অবশ্যই গ্রেপ্তার আমরা অবশ্যই করবো। গ্রেপ্তার কইরা যাতে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা এটা আমরা অবশ্যই করব। কদমতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন নিউজ বাংলা নেটওয়ার্ক। একটা জীবনে অনেক কিছু করতে চাই আমি, এর জন্য দরকার মাথা ঠান্ডা রেখে সব কাজ করে যাওয়া। কিন্তু শুধু ব্রেন নয়, বিউটিও চাই আমি। আমার বিউটি উইথ ব্রেনের ফান্ডার অলরাউন্ডার দাওয়াই কদুর তৈল। মাথা ঠান্ডা রাখতে, চুল ঘন ও মোলায়েম রাখতে, চুলের অকাল পক্কতা রোধ করতে ব্যবহার করুন কদুর তৈল। প্রাচীন ভারতীয় ভেষজ পদ্ধতিতে তৈরি কদুর তৈল। মনে আছে ছোট্টবেলায় একবার নার্সারি স্কুলের ফ্যান্সি ড্রেস পার্টির জন্য আমার দীপাবলির রাত তোমার আলোয় করে উঠেছে ঝলমল, তোমার স্পর্শে হয়েছে আনন্দময়। আমার বিয়ের দিনে আমায় সাজিয়েছ মন ভরে, আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। সুন্দর হে, সুন্দর হে। ফিরে এলাম বিরতির পর। বুধবার বিকেল 4টায় বিজেপি কৃষাণ মোর্চা কদমতলা মন্ডল কমিটির উদ্যোগে 11 দফা দাবিতে কদমতলা ব্লক আধিকারিকের নিকট গণ ডেপুটেশন প্রদান করে। ডেপুটেশনের নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষাণ মোর্চার জেলা সভাপতি বিশ্বজিৎ দেব সহ সভাপতি সুব্রত দেব প্রমুখরা। বুধবার বিকেল 4টায় বিজেপি কৃষাণ মোর্চার কদমতলা মন্ডল কমিটির উদ্যোগে 11 দফা দাবিতে কদমতলা ব্লক আধিকারিকের নিকট গণ ডেপুটেশন প্রদান করে। বিজেপির কদমতলা কার্যালয় থেকে মিছিল শুরু করে প্রধান সড়ক পরিক্রমা করে ব্লক কার্যালয়ে এসে মিলিত হন কর্মী সমর্থকেরা। এরপর এক প্রতিনিধি দল কদমতলা ব্লক আধিকারিকের হাতে 11 দফা সম্বলিত দাবি সনদ তুলে দেন। ডেপুটেশন শেষে কৃষাণ মোর্চার জেলা সভাপতি বিশ্বজিৎ দেব জানান ওনাদের দাবিগুলি যৌক্তিকতা স্বীকার করে নেন ব্লক আধিকারিক বৈজয়ন্ত দাস। এদিনের ডেপুটেশনের নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষাণ মোর্চার জেলা সভাপতি বিশ্বজিৎ দেব, সহসভাপতি সুব্রত দেব, সুধাংশু নাথ, কদমতলা কুর্তি মন্ডল কমিটির সাধারণ সম্পাদক জগদীশ নাথ, ওবিসি মন্ডল কমিটির সভাপতি বিজেন্দ্র নাথ প্রমুখ। কিষাণ মোর্চার উদ্যোগে কদমতলা বিডিও সাহেবের কাছে যে ডেপুটেশন দিয়েছি, আমরা 11 দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন দিয়েছি। উক্ত ডেপুটেশনের আমাদের যে 11 দফা দাবি উনি সবগুলো পড়েছেন এবং শুনে বলেছেন যে না, দাবিগুলো সব যুক্তিযুক্তপূর্ণ এবং উনি এই দাবিগুলো যতগুলো উনার আয়ত্তে আছেন এগুলো উনি করবেন অতি সত্বর। কিছু কিছু দায়িত্ব আছে, যেমন এগ্রিকালচার সুপারিনটেন্ডেন্টের কাছে ওনার কাছে এই কাগজগুলো সব পাঠিয়ে দেবেন এবং উনি বলেছেন যে আমরা যে দাবিগুলো সবগুলো এবং নিত্য প্রয়োজনীয় এবং সব আমজনতার স্বার্থে আমরা দাবিগুলো রেখেছি এবং উনি দাবিগুলোর পক্ষেই উনি রায় দিয়েছেন, বলেছেন যে না, এই দাবিগুলো আমার যতগুলো আছে আমি অতি সত্বর করে দেব। ওনার সঙ্গে কথা বলে ভালোই লাগলো।
উনি আমাদের দাবিগুলো পূরণ করবেন আশা দিয়েছেন এবং আমরাও বলেছি যে দাবিগুলো যদি অতি সত্বর পূরণ না হয় তাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে যাব। ভারতীয় জনতা কিষাণ মোর্চা সারা ত্রিপুরাব্যাপী এই আন্দোলন ছড়িয়ে দেবে যদি আমাদের দাবিগুলো পূরণ না হয়। বন্দে মাতরম, ভারতীয় জনতা কিষাণ মোর্চা জিন্দাবাদ, ভারত মাতা কি জয়। কোন সির মতো নাম আছে দেখতে পাওয়া হবে, কোন সির মতো নাম দেওয়া দিত। আর যদি কোনো কারণে নাম না হয় ডির মতো নামটা ঢুকাই দেন, আমি ঢুকাই দেবো ডির মধ্যে নাম ঢুকাই দেন, আমরা এটা ইস্যু করে দেবো। কারণ সির যেটা দিতেছে এটির শেষ না, এবার ডি স্টার্ট দিব, সিটা দেওয়ার পরে ডির মধ্যে যাতে নাম যাতে মিস না যায় আমি তোর কথা বলে দেবো। আমি ডির মতো নাম দিয়ে দেন, আমরা ঢুকাই দিব, পঞ্চায়েত সদে ঢুকাই দিব। এটা ফিরে করলাম না, এটা এরকম মামলা পাল্টা মামলা, মিছিল পাল্টা মিছিল, থানা ঘেরাও কিছুই বাদ যায়নি। বুধবার রাতে এসএফআই ও এবিভিপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে কল্যাণপুর থানাধীন ঘিলাতলি এলাকা। বর্তমানে গোটা এলাকা জুড়ে বিরাজ করছে আতঙ্ক। অন্যদিকে দাছুড়া বাজারে এবিভিপির ছাত্ররা এসএফআই এর এক কর্মীর উপর আক্রমণ চালায়। বুধবার রাতে এসএফআই ও এবিভিপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে কল্যাণপুর থানাধীন ঘিলাতলি এলাকা। গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এবিভিপির পক্ষ থেকে অভিযোগ করা হয় যে এসএফআই তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক মণ্ডলীর 2 সদস্য বাপি দেবনাথ ও পরিমল দাস এবং এসএফআই ঘিলাতলি অঞ্চল কমিটির সদস্য আশিস দেবনাথ, সুমন দেবনাথরা এবিভিপির এক কর্মীকে মারধর করে। এ নিয়ে কল্যাণপুর এবিভিপির কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। আক্রান্ত কেশব বর্মন বর্তমানে কল্যাণপুর হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কল্যাণপুর থানার ওসি দিব্যেন্দু রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। এদিকে দোষীদের গ্রেপ্তারের দাবিতে এবিভিপির বিক্ষোভ মিছিল এবং থানা ঘেরাও সংগঠিত করে। এসএফআই এর 4 নেতৃত্বের নামে কল্যাণপুর থানায় মামলা করা হয়। আজকে দাউচড়া বাজারের মধ্যে এবিভিপির 2 জন ছাত্র নেতার উপর এই এসএফআই এর তারা এখানে সিপিআইএম এর ক্যাডার বাহিনীরা 4 জন মিলে প্রচণ্ড মারধর করেছে, লাঠি দিয়ে আঘাত করেছে। বর্তমানে তারা কল্যাণপুর হাসপাতালে চিকিৎসাধীন। তো এটার প্রতিবাদ জানিয়ে আমরা থানার মধ্যে আজ 4 জনের বিরুদ্ধে এফআইআর করেছি। তো এখানের মাননীয় ওসি বাবু আমাদের আশ্বস্ত করেছেন যে এফআইআরটা রেজিস্টার করবেন এবং 24 ঘন্টার মধ্যে তাদেরকে অ্যারেস্ট করবেন ও যে আইনি পদক্ষেপ আছে পদক্ষেপ গ্রহণ করবেন। ঘটনাটা হয়েছে তারা বসে বাজারের মধ্যে গল্প করছিলেন, হঠাৎ করে রাজনৈতিক রুশের কারণে 4 জনই মিলে এসে তাদেরকে প্রচণ্ড মারধর শুরু করে। এখানের মধ্যে কোনো কথা কাটাকাটি হয়নি, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার দরুন। কারণ এবিভিরা আজকাল যেভাবে কাজকর্ম করছে এতে এসএফআইরা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, সিপিএমরা ভীতি সন্ত্রস্ত হয়ে গেছে। তাদের নিজের পায়ের তলে থেকে মাটি সরে যাওয়া দেখে তারা নিজেকে সামনে না রাখতে পেরে এবিভি ছাত্রদের উপর আজ হামলা করেছে। অন্যদিকে এসএফআই নেতৃত্বের অভিযোগ, সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে এবিভিপির ছাত্ররা দাছুড়া বাজারে রাতের আধারে লাঠি, দা, রড, কিরিচ নিয়ে এসএফআই এর কর্মীর উপর আক্রমণ করে। এতে এসএফআই নেতা বাপি দেবনাথ, পরিমল দাস আহত হয়। বাপির আঘাত গুরুতর হয়, জিবি হাসপাতালে রেফার করা হয়। দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করে এসএফআই ও সিপিআইএম এর কর্মী সমর্থকেরা। 6 অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা করা হয়। প্রতিদিন এলাকায় উচ্ছৃঙ্খল আচরণ করবার চেষ্টা করছে এবং বিজেপি দল প্রতিদিন এলাকার মধ্যে শান্তি সম্প্রীতির পরিবেশ বিঘ্নিত করবার জন্য চেষ্টা করছে। আমরা মনে করি এই পূর্ব পরিকল্পিত আক্রমণ এটা তাদের শান্তি সম্প্রীতির পরিবেশকে বিঘ্নিত করারই একটা অপচেষ্টা। কল্যাণপুর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো ক্রাইম টিম এ পর্যন্তই। আমাদের অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়। खत्म हो गया, सब खत्म हो गया। और घर यहाँ पर जुटे हुए हैं।